আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনুরোধের ভিত্তিতে ভিটো রকি এবং বার্সেলোনাকে কেন্দ্র করে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং খুবই ক্লিয়ারলি এই আলোচনাটা আমি ফুটবল ফ্ল্যাগে করতে চাই, বার্সা বাজে আলাদা করে করছি না, কারণ আরও বড় অডিয়েন্স, গ্রেটার অডিয়েন্সের কাছে এই কথাগুলো পৌঁছানো উচিত বলে একেবারে স্পষ্টত মনে করছি। অচল অবস্থাটা কি একটু ব্যাখ্যা করে চলুন। ভিটো রকি খুব একটা বেশি দিন হয়নি, জানুয়ারিতে বার্সেলোনাতে এসেছেন এবং বার্সাতে আসার পরে মাত্র 13টা ম্যাচে মাত্র 310 মিনিট গেম টাইম পেয়েছেন। অর্থাৎ গেম টাইমের হিসেবে 90 মিনিট যদি একটা ফুল ম্যাচ হয় তাহলে 3টা কিংবা তার চেয়ে একটু বেশি ম্যাচে আসলে তার ওভারঅল সুযোগ মিলেছে, সেখান থেকে 2টো গোল করেছেন। এখন পর্যন্ত পারফরমেন্সটা আসলে আহামরি কোনো কিছু নয়। ভিটো রকি বার্সার জার্সিতে আহামরি কোনো কিছু করতে পারেননি, এটা যেমন সত্য তার চেয়ে অনেক বড় রকমের সত্য আসলে ভিটো রকিকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। জাভির প্ল্যানে ভিটো রকি স্পষ্টত এই সিজনের জন্য ছিলেন না। ব্যাপারটা কিন্তু এখানে থেমে থাকেনি। ভিটো রকি অ্যাথলেটিকো পারানাইন্স থেকে ভালো একটা সিজন কাটিয়ে যখন বার্সেলোনাতে আসলেন এবং তখন এসে যখন একাদশে সুযোগ পাচ্ছেন না, তখন ভিটো রকির এজেন্ট রীতিমতো ফিউরিয়াসলি বললেন যে জাভি নাকি ভিটো রকির সঙ্গে রীতিমতো অন্যায় করছেন, কেন তাকে গেম টাইম দেওয়া হচ্ছে না, কেন তাকে একেবারে দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো একটা স্ট্যাটাসই দেওয়া হচ্ছে না। তার চেয়ে বড় কথা, জাভি নাকি এই প্লেয়ারটার সঙ্গে কাজও করছেন না, তেমন কথাবার্তাও বলছেন না। এবং এটার পরে এই এজেন্ট রীতিমতো একটা আলটিমেটাম দিয়ে ফেলেছেন, বলেছেন জাভি যদি আগামী সিজনের প্ল্যানে এই প্লেয়ারটাকে না রাখেন তাহলে বার্সার উচিত এই প্লেয়ারটাকে বিক্রি করে দেওয়া, কিংবা ভিটো রকির এজেন্ট সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন যাতে করে ভিটো রকি তার ক্লাবটা চেঞ্জ করতে পারেন। এই টাইপের কথাবার্তাগুলো এই এজেন্ট কেন বলছেন? কারণ এই মুহূর্তে জোর গুঞ্জন চলছে বার্সেলোনা ভিটো রকিকে আগামী সিজনে লোনে অন্য কোনো একটা ক্লাবে পাঠাবে, কারণ বার্সার বর্তমান কোচ, বার্সার থিঙ্ক ট্যাঙ্ক, তারা বিশ্বাস করছেন যে ভিটো রকি এখন পর্যন্ত ওই লেভেলটাতে আসতে পারেননি যে লেভেলটাতে আসলে সত্যিকার অর্থে স্টার্টিং লাইনআপে তাকে রাখা যায়। জানি না কে কি ভাবছেন, আপনারা সকলেই জানেন যে বার্সা বাজে শুধুমাত্র আমি বার্সাকে নিয়ে আলোচনা করি। আমি কোন ক্লাবের ফ্যান, কোন দলের ফ্যান, এটা সকলেরই একেবারে স্পষ্টত জানা। তবে আমি এখানে আরও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আসলেই বুঝতে পারছি না যে বার্সা বোর্ড এখানে এই ট্রান্সফারটাকে কেন্দ্র করে আসলেই কি করছে। এবং আমার কাছে মনে হচ্ছে ভিটো রকি যে সিচুয়েশনটা দেখছেন, সত্যিকার অর্থে একজন প্লেয়ার হিসেবে তিনি এই জিনিসটা ডিজার্ভই করেন না। যেভাবে তাকে আসলে মূল্যায়ন করা হচ্ছে, আমার কাছে মনে হয় শুধুমাত্র বার্সার পক্ষে এই টাইপের ব্লান্ডার করা পসিবল। প্রথমত, একটা প্লেয়ার যিনি কিনা মাত্র 300 মিনিট মাঠে ছিলেন, যিনি গেম টাইমের হিসেবে আসলে 4টা ম্যাচও খেলার পুরোপুরি সুযোগ পাননি, তাকে কিভাবে আসলে এত কম ম্যাচ দেখে এভাবে বাতিলের খাতায় ফেলা যায় আমার কাছে জানা নেই। আমার ফুটবল জ্ঞান যতটুকু, আমার কাছে মনে হয় না যে এই টাইপের সিচুয়েশনে আসলে কোনো প্লেয়ার বার্সার মতো একটা ক্লাবে পড়েছেন যেখানে আসলে কোচ একেবারে ডিসাইডই করে ফেলেছেন, বার্সার ম্যানেজমেন্ট ডিসাইডই করে ফেলেছেন এই প্লেয়ারটাকে দিয়ে আসলে হবে না। এখন ধরুন অনেকে বার্সার সপক্ষে বা জাভির সপক্ষে একটা যুক্তি দেখাতে পারেন, হয়তোবা ট্রেনিং গ্রাউন্ডে দেখে ভিটো রকিকে এখনো একেবারে ফার্স্ট ইয়ার ফুটবলের জন্য জাভি একেবারে ভালো না মনে করতে পারেন। লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে উঠে আসা প্রতিটা ফুটবল ট্যালেন্ট যে দুর্দান্ত কোনো কিছু করবেন সে ব্যাপারটা একেবারে গ্যারান্টেড কোনো কিছু নয়। যদিও অ্যাথলেটিকো পারানায়েন্সে এর আগের সিজনটা ভালোই খেলেছেন, তারপরে এটা আসলে গ্যারান্টি দেয় না যে তিনি আর্জেন্টিনার কোনো একটা লিগ বা ব্রাজিলের কোনো একটা লিগ সেখানে গোলের পর গোল করে আসলো আসলেই তিনি ইউরোপে এসে বড় প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারবেন। সে জায়গা থেকে একটা সিজন লোনে গেলে আসলে সেখানে বড় রকমের কোনো সমস্যা হয় না। এই যুক্তিটা অনেকেই দেখেন এবং এটার আংশিক কিংবা অর্ধেক সত্য, এই জিনিসটা আমি স্বীকার করে নিচ্ছি। আমার কাছে ডাউট শুধুমাত্র একটা জায়গায়, তাহলে এই প্লেয়ারটাকে কি বার্সার স্কাউট টিম এর আগে কাছ থেকে দেখেনি? কেন এই প্লেয়ারটাকে আনার জন্য 40 মিলিয়ন ইউরোর মতো একটা বড় অ্যামাউন্ট খরচ করা হয়েছে? কেন এই প্লেয়ারটাকে আনার জন্য রীতিমতো অ্যাথলেটিকো পারানায়েন্সের সঙ্গে বারবার বসে তার সিজনটা কমপ্লিট না করিয়ে একেবারে ইউরোপিয়ান সিজনের মাঝপথে জানুয়ারিতে তড়িঘড়ি করে এই প্লেয়ারটাকে আনা হয়েছে? কেন আনার আগে এই ব্যাপারটা খতিয়ে দেখা আসলেই হয়নি? যারা রেগুলার বার্সাবাজ দেখেন, এমনকি ফুটবল ফ্যাগও দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে ভিটো রকির ব্যাপারে বার্সেলোনা এত আলোচনা করছিল যে ভিটো রকির মূলত আসার কথা ছিল 2024-25 সিজনের জন্য, অর্থাৎ 2024 সালের জুনের পরে জুলাই কিংবা অগাস্টে, কিন্তু তাকে জানুয়ারিতে বার্সা একেবারে তাড়াহুড়ো করে এনেছে, কারণ লেভানডফস্কির একজন রিপ্লেসমেন্ট, একজন ব্যাকআপ রাখা উচিত ছিল এবং বার্সা মনে করছিল যে ভিটো রকি আসলে সেই জায়গাটায় বড় রকমের একটা গতি বার্সা পাবে। যে সকল বার্সা কেন্দ্রিক পত্রিকা আজকে ভিটো রকি এবং তার এজেন্টের সমালোচনা করছে, এমনকি বলছে এখানে ভিটো রকির এজেন্ট একটা লাইন ক্রস করেছেন এবং ভিটো রকির সেই এজেন্টের কথার জবাবে জাভি যখন বলছেন যদি তাকে লোনে যাওয়ার কথা বলা হয় তাহলে তাকে লোনে যেতে হবে, তার কোনো কিছু করার নেই, বার্সাতে থাকতে হলে এই সিদ্ধান্তগুলো মেনে নিতে হবে। তাহলে কেন জানুয়ারিতে এতটা তড়িঘড়ি করে 40 মিলিয়ন ইউরোর মতো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি এমন একজন
একজন ফুটবলারকে আনলেন যে ফুটবলারকে আপনি 4টা ম্যাচ 5টা ম্যাচও গেম টাইম দিতে রাজি নন, এমনকি যখন লা লিগার আর অল্প কয়টা ম্যাচ আছে যে ম্যাচগুলো একেবারে মিনিংলেস। এর আগে লেভানডফস্কি ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচে হ্যাটট্রিক করেছেন, অনেকে বলেছেন যে কেন সেটা নিয়ে আলাদা করে কথা বলতে আগ্রহী নই, কারণ আমার কাছে সেটা বড় রকমের কোনো কিছু মনে হয়নি। এই টাইপের সিচুয়েশনে যখন প্রেশার থাকে না, যখন ট্রফি আরেকজনের হয়ে যায়, তখন আপনি ম্যাচের পর ম্যাচ হ্যাটট্রিক করেন, কেউ কিন্তু একই রকমের গুরুত্ব দেবে না। এমন টাইপের ম্যাচে একজন ভিটো রকিকে আরও 4-5টা ম্যাচ খেলিয়ে সেখানে যদি তিনি ভালো না করেন তাহলে তাকে ঘিরে সমালোচনা করা যেত। এখন সমালোচনাগুলো করার কিংবা তাকে এভাবে ট্রিট করার কোনো গ্রাউন্ডই খুঁজে পাচ্ছি না, যখন আপনি অলরেডি 40 মিলিয়ন ইউরো এই প্লেয়ারটার পেছনে খরচ করে ফেলেছেন, যখন আপনি খুব ক্লিয়ারলি জানেন যে এই অ্যামাউন্টটা দিয়ে একজন বার্নার্ডো সিলভার মতো প্লেয়ারকে আনা যায়। কিভাবে ট্রান্সফার করে, একজন প্লেয়ারকে কেন্দ্র করে কি প্ল্যান করে, হুট করে তাকে ঘিরে কি সিদ্ধান্ত নেয়, ব্যাপারটা এতটা উদ্ভট যে আমার কাছে পুরো সিচুয়েশনে ভিটো রকির এজেন্টের হয়তোবা এই কথাগুলো বলা এভাবে উচিত হয়নি। এটা যেমন মানি, তার চেয়ে বেশি করে আমি মানি এই জিনিসটা মনে হচ্ছে যে জাভি বার্সা বোর্ড হাস্যকর আরও একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, এমন একটা দৃষ্টান্ত যেটা বার্সার মতো প্রফেশনাল একটা ক্লাবের পক্ষে রীতিমতো মকারি বলে মনে হয়।